দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও সংবিধান অনুযায়ী তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন, এতে কোনো আইনি বাধা নেই। তার বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা মামলা থাকলেও জামিন পেলে এবং সরকার চাইলে তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন পরবর্তী এই পরিস্থিতি অস্বাভাবিক নয় এবং সংবিধানেই এর সুস্পষ্ট সমাধান রয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের পর গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন। তারা অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে কারাবন্দী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুকেও প্যারোলে মুক্তি দিয়ে শপথ পড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আওয়ামী লীগ ও তাদের জোট ছাড়াই এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিচ্ছে। তাই নির্বাচন সামনে রেখে শপথ অনুষ্ঠান কে পরিচালনা করবেন তা নিয়ে আলোচনা বাড়ছে। সংসদ সচিবালয় ইতোমধ্যে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে একাধিক বিকল্প প্রস্তাব পাঠিয়েছে। সংবিধান বিশেষজ্ঞ ড শাহদিন মালিক জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত হলে রাষ্ট্রপতির আদেশে সিইসি শপথ পড়াবেন। এ নিয়ে কোনো সাংবিধানিক বিতর্কের সুযোগ নেই। সব মিলিয়ে নতুন সংসদের শপথ ও প্রথম অধিবেশন কার সভাপতিত্বে হবে সে সিদ্ধান্ত জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।